আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই ফজরের নামাজের পর আবারও বিছানায় ফিরে যাই, মনে করি সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এটি জরুরি। কিন্তু ইসলামে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় বলা হয়েছে। তাই ফজরের নামাজের পর ঘুমানোকে নিরুৎসাহিত করা হয়েছে। কেন এটি নিরুৎসাহিত করা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে, আজ আমরা সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। বরকতের সময় ইসলামে ভোরবেলাকে বারাকা বা বরকতের সময় হিসেবে গণ্য করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের বরকতের জন্য দোয়া করেছেন। একটি হাদিসে এসেছে, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু ভাগে বরকত দান করুন। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা দিনের এই প্রথম ভাগে কাজ ও রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। যখন আমরা এই সময়টাতে ঘুমিয়ে থাকি, তখন আমরা এই বরকত থেকে বঞ্চিত হই।